হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সবাই শুনছো প্রেত আত্মা, যেখানে সত্যিকারের ঘটনা শোনানো হয়। আজকেই এরকম একটা জমজমাট এপিসোড নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। যারা যারা শুনছো বন্ধুরা এই মুহূর্তে, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে প্রেত আত্মার। কে কোথা থেকে শুনছো কমেন্ট করতে ভুলো না। তোমরা কিন্তু বন্ধুরা কেউ কমেন্ট করছো না, তোমাদের কমেন্টটা কিন্তু খুব দরকার। তো এইভাবে সাপোর্ট করো, তোমরা পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকে একদম বেশি কথা বাড়াবো না। এই ঘটনাটা আমি কালেকশান করেছি আমার একটা দাদার কাছ থেকে। তো তার সাথে ঘটনাটা ঘটেছে, আর এই ঘটনাটা ঘটেছে কামালগাছি। জায়গাটা নিশ্চয়ই সবাই জানো, গড়িয়া যে কামালগাছি সেইখানকার ঘটনা। তো এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় ওর সাথে 2 বছর আগেকারের ঘটনা। তো সবাই রেডি তো? চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও, কিন্তু পিছনে কেউ তাকিয়েও না। হয়তো হুট করে মনে হবে যে তোমার পিছনে কে দাঁড়িয়ে। তাহলে বন্ধুরা, চলে যাচ্ছি সরাসরি আমি ঘটনায়। আমার নাম দীপঙ্কর, আমি থাকি কামালগাছিতে। এই ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 2 বছর আগে, গরমের সময়, মানে মে মাস বলতে পারো তোমরা। আমার বাড়িতে থাকে আমি এবং আমার বাবা মা। বাবা কাজ করে, মা বাড়িতে থাকে, আর আমি একটা জব করি। কী জব সেটা নাই উল্লেখ করলাম, যেহেতু ব্যাচেলার। আমাদের বাড়িটা বেশি বড় নয়, ছোট জায়গার মধ্যে 2 তলা বাড়ি। বাবা মা থাকে নিচের তলায়, আমি থাকি উপরের তলায় একা। তো এরকম ঘটনাটা ঘটেছিল ঠিক রাত্রিবেলায় ছাদেতে উঠে, যেটা আমি কোনোদিনও ভুলবো না। তো মূল ঘটনায় চলে আসছি। আমাদের পাশের বাড়ি, মানে আমার বাড়ি থেকে প্রায় 2-3টে বাড়ির পরে একটা বাড়ি ছিল। সেই বাড়িতে বয়স্ক একজন মহিলা থাকতো। তার কাজ ছিল কি, রোদ্দুরে জামা কাপড়গুলো শুকানো। কোনো সময় বৃষ্টি, কোনো সময় রোদ্দুর, যেটা হয় আর কি। তো তাই জন্য তার কাজ ছিল কি, ছাদে উঠে জামা কাপড়গুলো মেলাবে আর নামিয়ে নিয়ে আসবে। এই কাজটা সারাদিনে। বয়স্ক মানুষ, যেটা হয় আর কি। বৃদ্ধ একজন মহিলা, প্রায় মোটামুটি বয়স তার 70-এর কাছাকাছি বয়স। এই বয়সে ছাদে উঠে ওসব করতো। সেটা আমি দেখতাম রবিবার করে, যখন বাড়ি থাকতাম আমি, তখন আমি দেখতাম যে এরকমই ওই ঠাকুমাটা ছাদে উঠে জামা কাপড় মেলাচ্ছে দুপুরবেলায়। তো বাড়ির আশেপাশের মানুষজনও বলা বলি করতো যে না, ওই ঠাকুমাটা সত্যিই খুব শরীরে শক্তি, মানে এই বয়সে এখনও পর্যন্ত সিঁড়ি থেকে যে ওঠানামা করছে, এটাই বিরাট। যাই হোক, সেটা পরের কথা। তো এরকম সেদিন ছিল শনিবার দিন রাত। তো গরমের সময় রাত্রিটা ঠিক 12টা বাজলেই কারেন্ট চলে যেত। আর কারেন্ট যাওয়া মানে বন্ধুরা কি বলবো, কারেন্ট আসার নামই করতো না। যেমন 12টার সময় যদি কারেন্ট যেত, সেই কারেন্ট আসতো ধরো 2টো, 2:30, 3টেও বেজে যাচ্ছে, কোনো সময় হয়তো আধ ঘন্টা। যাই হোক, আমার ঘরে বন্ধুরা কোনো এসি নেই। তো সারাদিন খাটাখাটনির পরে একটু রাত্রি করেই ঘুমাতে গেছিলাম। জানি যে পরের দিন তো রোববার আছে, দেরি করে না ঘুম থেকে উঠবো। সেরকম ভাবনা চিন্তা করে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গেলাম, তখন প্রায় 11:30। এবার দিলাম ঘুম পাচ্ছে বলে ঘুমিয়েও পড়লাম। হঠাৎ দেখতে পাচ্ছি রাত্রি তখন 1:30, তখন দেখছি
খুব বিচ্ছিরি একটা গরম হচ্ছে, কি না কারেন্টটা চলে গিয়েছে। তো আমি কি করলাম, যে কারেন্ট চলে গিয়েছে, ভালো লাগছে না, পাখার হাওয়ার কতক্ষণ হাত পাখা নাড়াবো। তো খুব ইচ্ছে হলো কি, চোখে মুখে একটু জল দিয়ে একটা সিগারেট খাওয়া বলে চলে গেলাম ছাদের দরজা খুলে ছাদে চলে গেলাম। সিগারেট একটা ধরালাম, ধরিয়ে খাচ্ছি আর আশেপাশে দেখছি যে ছাদটা পুরো লাগছে খুবই সুন্দর, কিন্তু একটা গুমোট গরম, এক ফোঁটা হাওয়া দিচ্ছে না। এরকম সিগারেট খেতে খেতে হঠাৎ দেখছি সেই বাড়িটার দিকে আমার চোখ গেল, যে বাড়িতে ওই বৃদ্ধা মহিলা কাপড় জামা শোকায়। আমি তখন দেখছি যে ওই মহিলাটা ছাদে উঠে কাপড় জামা মেলাচ্ছে। আমি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারি। আমি ভাবছি যে মহিলাটা কি মাথায় কি পাগল টাগল হয়ে গেল নাকি, যে এত রাতে উঠে জামা কাপড় মেলাচ্ছে বৃদ্ধা মহিলা, কোনো ঘুম নেই, বাড়ির লোকগুলোই বা কি। তো সেই সব ভেবে আমি যে না, সিগারেট খাওয়া হয়ে গিয়েছে। তো আমি ওইসব দেখে আমি আর ছাদে থাকিনি, সিগারেট খাওয়া হয়ে গিয়েছে, আমি ঘরে চলে এসেছি। কারণ বন্ধুরা, ছাদেও দেখতে পাচ্ছি বিচ্ছিরি একটা গরম, তার থেকে বাবা ঘরের ভিতরে গরম হোক, জানলা খুলে রেখেছি, তো হালকা হলেও একটু আশেপাশে যেহেতু গাছপালা রয়েছে, যার জন্য গরমটা অতটা লাগছে না। তো বলে ঘুমিয়ে পড়েছি। ভোর যখন 4টে, তখন দেখতে পাচ্ছি আমার মা আমাকে ডাকছে, বাবু দরজা খোল, বাবু দরজা খোল, খুব বড় একটা বিপদ হয়ে গেছে, দরজা খোল। এই যে কী হয়েছে, দরজা খুললাম তাড়াতাড়ি করে। কী হয়েছে, কী হয়েছে? আর বলিস না, মা বলছে, আর বলিস না, পাশের বাড়ি ওই বৃদ্ধা মহিলাটা না মারা গেছে। আমার তো শুনে মাথায় বজ্রাঘাত। কি বলছো মারা গেছে? আমি তো নিজের চোখে কালকে রাতে দেখলাম, যখন বাজে 1:30, তখন তো বৃদ্ধা মহিলার তো ছাদে দিলাম জামা কাপড় শোকাচ্ছে। দেখি তো, বলে সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি ছাদে উঠেছি। তখন ভাই 4:10, ছাদে উঠে দেখছি ছাদে কিন্তু একটাও জামা কাপড় মেলানো নেই। তো সঙ্গে সঙ্গে আমি, ভোর হয়েছে যেহেতু, আশেপাশে মানুষজন সব জড়ো হয়ে গিয়েছে, তো তার বাড়ি চলে গেছি। গিয়ে জানতে পারলাম পুরো ঘটনাটা। উনি কালকে রাতে, আর ডাক্তার এসে যেটা বললো আর কি, কালকে রাতে যখন কারেন্ট চলে গেছিলো না, তখনই ওনার গরমের মধ্যে স্ট্রোক হয়ে উনি মারা যান। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু 1:30টার সময় উঠে যখন দেখলাম, তখন কিন্তু ওই বৃদ্ধা মহিলাটাকে কিন্তু স্পষ্ট দেখেছিলাম নিজের চোখে। মানে এটা অবিশ্বাস করার জায়গা নেই, আর আমার ঘুম চোখেও নয়। তাহলে বন্ধুরা, ওটা কে ছিল? ওটা তাহলে আমি কাকে দেখলাম যে জামা কাপড় মেলাচ্ছে? তো আমি যখন বললাম, তখন ডাক্তার বলছে তুমি ভুল দেখেছো, মানে এটা হতেই পারে না। ইনি মারা গেছে প্রায় 12টা সাড়ে 12টার দিকে মারা গেছে। ডাক্তারের পরীক্ষা করে যেটা বুঝলো, কারণ বডি পুরো শুকিয়ে গিয়েছিলো একদম, মানে বরফের মতো ঠান্ডা, কিন্তু পুরো জমে গিয়েছিলো। জমে মানে কি, শক্ত কাঠ হয়ে গেছিলো। তো উনি কিন্তু ঘুমের মধ্যেই মারা গিয়েছে, কোনো রকম মুখে বিকৃত কোনো কিছু হয়নি। তো আমি দেখতে গিয়েছিলাম, খুব খারাপও লাগছিলো। তো ওই ঘটনার পরে আমি অনেক দিন প্রায় আমার ছাদে, মানে আমার যে দোতলার ঘরে, আমি ঘুমাতে পারিনি, আর নিজে থাকতাম বা আমার সাথে। তো এর জন্য কোনো রকম আমার কোনো সমস্যাও হয়নি। তো নিজের চোখে এটা আমি দেখেছিলাম। তো বন্ধুরা, ঘটনা ঠিক এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। যারা যারা শুনছো তারা কিন্তু কমেন্ট করে পাশে থাকবে। তোমরা বেশি বেশি করে একটু ঘটনা পাঠাও। তোমরা যদি ঘটনা না পাঠাও বন্ধুরা, তাহলে কিন্তু সামনে শনিবার হয়তো ঘটনা হয়তো নাও আসতে পারে। তাহলে সপ্তাহে আমাকে একদিন করে প্রেতাত্মা চালাতে হবে। তো তোমাদের সাপোর্টটা বন্ধুরা খুব দরকার। মাঝখানে কিছুদিন ঘটনা আসছিল, এখন দেখতেছি ঘটনা অনেকটাই কমে গিয়েছে। তো তোমাদের কাছে যেমন ঘটনা থাকে তোমরা কিন্তু অবশ্যই পাঠাও। প্রেতাত্মা কিন্তু ছোট্ট একটা পরিবার। এই মুহূর্তে 200 আপ হয়েছে সাবস্ক্রাইবার,
মানে 200 আপ ফ্যামিলি আমাদের, কিন্তু মুখের কথা নয়। তো সবাই সাপোর্ট করো, কে কোথা থেকে শুনছো, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু কমেন্টে তাদের নামটা কিন্তু জানাতে ভুলবে না। অবশ্যই সাপোর্ট করবে, পাশে থাকবে প্রেতাত্মার। সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তো অবশ্যই পাঠাও আমার এই হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।